কাঁথির সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত চরমে। বিধায়ক অখিল গিরিকে লক্ষ্য করে চোর চোর স্লোগান, পাল্টা বোম মারার হুমকি অখিল গিরির। কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত চরমে ওঠে। প্রকাশ্য রাস্তায় প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে চোর চোর স্লোগান দিতে দেখা যায় তৃণমূলের অপর এক গোষ্ঠীকে। তৃণমূল সূত্রে খবর, ওই অপর এক গোষ্ঠী মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিকের লোকজন। চোর চোর স্লোগান শুনে বেজায় ক্ষিপ্ত হয়ে যান অখিল গিরি। তিনি পাল্টা বোম মারার হুমকি দেন। কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচনের নমিনেশনকে কেন্দ্র করে প্রকাশ্য রাস্তায় তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্বকে কেন্দ্র করে কটূক্তি করতেও কিন্তু কেউ কাউকে ছাড়ল না। খুব স্বাভাবিক, এই নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়ে গিয়েছে। জানা যায় যে গত মঙ্গলবার কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচনের নমিনেশন ফাইলের শেষ দিন ছিল। যেহেতু পূর্বে এই ব্যাংকের ফলাফলে 108টি আসনের মধ্যে 101টি তৃণমূল জিতেছিল, সেক্ষেত্রে তৃণমূলের সদস্যরাই ডিরেক্টর নির্বাচনের নমিনেশন ফাইলে অংশগ্রহণ করেছিলেন। সেই ডিরেক্টর নির্বাচনের নমিনেশন পর্বকে কেন্দ্র করে দেখা গেল যে তৃণমূলের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে কটূক্তি করছে। তৃণমূল সূত্রে খবর, একদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি এবং অপরদিকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ঘনিষ্ঠ তৃণমূল নেতৃত্বদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। সেখানেই দেখা যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিচ্ছেন অপর প্রান্তে থাকা তৃণমূল নেতারা। দেখুন সেই ভিডিও। তবে এখানেই শেষ নয়, পাল্টা কিন্তু চুপ করে থাকেননি অখিল গিরিও। তিনিও রীতিমতন হুমকি দেন। অখিল গিরিকে কটূক্তি করা তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, তারা ডিরেক্টর নির্বাচনের নমিনেশনে অংশগ্রহণ করতে এসেছিলেন। সেখানে পৌঁছে অখিল গিরি নাকি তাদেরকে নানান রকম কটূক্তি করতে থাকেন, এমনকি বোম মারার হুমকি দেন। আর এটা শুনেই তারা রীতিমতন ক্ষিপ্ত হয়ে যান, যার ফলে তারা অখিল গিরিকে চোর চোর স্লোগান দেন। অখিলের বিপরীত পক্ষে থাকা তৃণমূল নেতৃত্বের দাবি, একজন বয়োজ্যেষ্ঠ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল নেতার মুখে কি এই ধরনের কথা সত্যিই শোভা পায়? যদিও এই বিষয়ে অখিল গিরির বক্তব্য, দলীয় সভাপতি সুব্রত বক্সিকে পুরো বিষয়টা তিনি জানিয়ে দিয়েছেন। পাশাপাশি সমস্ত ঘটনাই রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। প্রমাণস্বরূপ ভিডিও ফুটেজও তিনি পাঠিয়েছেন। দলের রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নেওয়ার তাই সিদ্ধান্ত নেবেন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টরের আজকে মনোনয়ন জমার শেষ দিন ছিল। আমরা এসছিলাম, আসার পরে আমরা দাঁড়িয়েছিলাম এক জায়গায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী রামনগরের বিধায়ক সম্মানীয় অখিল গিরি মহোদয় নেমেই নানা প্রকার কটূক্তি করতে থাকে, অশালীন মন্তব্য করতে থাকে। আমরা হতবাক হয়ে গেছি। এইরকম একটা প্রাক্তন মন্ত্রী, বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব, আমাদের বরেণ্য নেতৃত্বর মুখ থেকে এইরকম শোভা পাওয়া উচিত নয়। তিনি দুম করে বলে বসলেন, এই তোমাদের বোম মেরে উড়িয়ে দিব। এই ধরনের বক্তব্য রুচিশীল নয় একজন প্রাক্তন মন্ত্রীর মুখে। কাঁথি শহরের পোস্ট অফিস মোড় মতন এইরকম একটা জনবহুল এলাকার, এবং সামনেই আমাদের কাঁথি থানা আছে, থানার সামনে পোস্ট অফিস মোড়ের সামনে তিনি বলছেন তোমাদের সব বোম মেরে উড়িয়ে দিব। এইরকম একজন প্রাক্তন মন্ত্রীর মুখে এইরকম মন্তব্য আমার মনে হয় শোভা পায় না। আমরা নিন্দা প্রকাশ করছি। কোনো গোষ্ঠীর দ্বন্দ্ব নেই, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট, এতে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই। কিছুজন মনোনয়ন করতে পারে, সকলে মনোনয়ন করতে যে যার রুচিসম্মত ব্যাপার। গোষ্ঠী দ্বন্দ্ব এ নিয়ে আমার কলিগ চন্দন সেনাপতির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর মেম্বার নির্বাচনীকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এবং সেই সংঘর্ষ কার্যত চরম পর্যায়ে পৌঁছেছে। কারণ যেটা দেখা যাচ্ছে যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে চোর চোর বলে সম্বোধন করছেন তৃণমূলের অপর এক গোষ্ঠী, এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি তিনিও কিন্তু অপর এক গোষ্ঠীকে বোম মারার হুমকি দিচ্ছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কার্যত রাজনৈতিক মহলে একটা জোরালো শোরগোল পড়েছে। যেটা জানা যাচ্ছে যে গত
গত মঙ্গলবারই কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর মেম্বার নির্বাচনের নমিনেশন ফাইল জমা করার শেষ দিন ছিল এবং সেই দিনকেই কিন্তু বিকেল নাগাদ দেখা যায় যে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চরম সংঘাত শুরু হয় এই ডিরেক্টর মেম্বারশিপ নির্বাচনকে কেন্দ্র করে। যেটা ভিডিওতে দেখা যাচ্ছে যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরিকে তৃণমূলের এক গোষ্ঠীর লোক চোর চোর বলে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছেন। অপরদিকে বেজায় ক্ষিপ্ত অখিল গিরি তিনিও কিন্তু তাদেরকে বোম মারার হুমকি দিচ্ছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কার্যত রাজনৈতিক মহলে একটা জোরালো শোরগোল পড়েছে, কারণ গত এক মাস আগেই আমরা দেখেছি এই কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনকে ঘিরে তৃণমূলের নেতা নেতৃত্ব তারা কাঁধে কাঁধ মিলিয়ে খুদ শুভেন্দু গড় কাঁথির মুখে একটা বিপুল পরিমাণ জয় হাসিল করেছিল। কার্যত সেই সময় কাঁথির বুকে মুখ থুবড়ে পড়েছিল বিরোধী দল বিজেপি এবং জয় জয়কার উঠেছিল রাজ্যের শাসক দল তৃণমূলের। তার ঠিক এক মাস পরেই সেই কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর মেম্বারশিপ নির্বাচনের সময়ই কিন্তু শাসক দল বা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত প্রকাশ্যে আসায় কার্যত একটা জোরালো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও চোর চোর সম্বোধনকারী তৃণমূল নেতৃত্বরা বলছেন যে সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচনের নমিনেশন ফাইল জমা করার শেষ দিন ছিল এবং সেই দিনকেই তারা কার্যত ওই জায়গায় পৌঁছেছিল এবং সেখানেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি নেমেই তাদেরকে নানান রকমভাবে কটূক্তি করতে থাকেন এবং তাদেরকে বোম মারার হুমকি দেন। এরপরেই তারা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে চোর চোর বলে সেখান থেকে বিতাড়িত করার চেষ্টা করেন এবং অখিল গিরি নিজেই বাইকে করে সেখান থেকে চলে যেতে বাধ্য হন। যদিও সমস্ত ঘটনা নিয়ে অখিল গিরির বক্তব্য যে তিনি এই সমস্ত ঘটনা এবং সেখানকার ভিডিও ফুটেজ সহ রাজ্য নেতৃত্ব রাজ্য তৃণমূল নেতৃত্বদের জানিয়েছেন এবং তাদের সদুত্তরের অপেক্ষায় রয়েছেন বা তারা ঠিক কি ব্যবস্থা নেয় এই বিষয়টির অপেক্ষায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব অখিল গিরির সাথে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ঘনিষ্ঠ তৃণমূল নেতৃত্বদের সাথে একটা অন্তর্দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই চলছিল এবং সেই দ্বন্দ্বের প্রকাশ কিন্তু কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচনের সময়ই দেখা যায়। যদিও জেলা সভাধিপতি উত্তম বারিক তিনি সমস্ত ঘটনায় অস্বীকার করেছেন। তিনি যেটা বলছেন যে এই সমস্ত লোকজন তার অনুগামী নয়, তারা তৃণমূল নেতৃত্ব ঠিকই কিন্তু তার গোষ্ঠী বা তার দলবল নয়। যদিও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির বক্তব্য যে তিনি সমস্ত বিষয়টি সুব্রত বক্সী বা রাজ্য নেতৃত্বদের কাছে জানিয়েছেন এবং তাদের সদুত্তরের অপেক্ষা রয়েছেন। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই কার্যত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে একটা জোরালো চর্চা শুরু হয়েছে, যেহেতু আমরা জানি যে কাঁথি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়, সেই গড়ে গত এক মাস আগে এই কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল নেতৃত্বরা বিপুল পরিমাণ জয় হাসিল করে নিয়েছিল এবং সেই সমবায় ব্যাংকের ডিরেক্টর মেম্বারশিপ নির্বাচনের নমিনেশনের দিনই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চরম সংঘাত প্রকাশ্যে আসায় কার্যত রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছে যে কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর পদে ঠিক কে বসবে এই নিয়ে কিন্তু রাজ্যের শাসক দলের মধ্যেই একটা অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। যদিও এই অন্তর্দ্বন্দ্ব নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম মন্তব্য করতে নারাজ রাজ্যের বিরোধী দল বিজেপি। তবে তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে রাজ্যের শাসক দল তৃণমূলের শৃঙ্খলাবদ্ধ নিয়ে একটা জোরালোভাবে প্রশ্ন ওঠা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও এবং আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।